ووصى بها إبراهيم بنيه ويعقوب يا بني إن الله اصطفى لكم الدين فلا تموتن إلا وأنتم مسلمون রব্বুল আলামিন বললেন ওয়াসা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইয়াকুব আলাইহিস সালাম তারা উভয়ে তাদের সন্তানদেরকে নসিহত করলো, ওসিয়ত করলো, ইয়া বানিয়া, হে আমাদের সন্তানেরা, ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ্দিন, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের জন্য এই দিনকে, ধর্মকে মনোনীত করেছেন। ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, অতঃপর তোমরা আত্মসমর্পণকারী না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না। আলোচ্য আয়াতটি হল সূরাতুল বাকারার 132 নম্বর আয়াতে রব্বুল আলামিনের দুইজন পয়গম্বর জলিলুল কদর নবী, এই দুইজন পয়গম্বর তারা তাদের সন্তানদেরকে মৃত্যুর সময় ওসিয়ত করে গেছেন, নসিহত করে গেছেন, উপদেশ দিয়ে গেছেন। তাফসীরবিদগণ বললেন ওয়াসা বিহা, ওয়াসা শব্দের অর্থ হল মিলন, শুভ কাজের নির্দেশ দেওয়াকে ওসিয়ত বলা হয়। এই কারণে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার যে 8 জন সন্তান ছিল, আমরা শুধু 2 জন সন্তানের কথা জানি। একজন হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাম আর দ্বিতীয়জন হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। কিন্তু তাফসীরের মধ্যে এসেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের 8 জন সন্তান ছিল। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামের তার স্ত্রী হাজরার গর্ভে যে সন্তান হয়েছিল তার নাম হলো হযরত ইসমাঈল। এরপরে তার আর এক স্ত্রী হযরত সারা আলাইহিস সালামের গর্ভে যে সন্তান এসেছিল তার নাম ছিল হযরত ইসহাক। এরপরে হযরত সারা আলাইহিস সালামের মৃত্যুর পরে কেনানবাসী ইয়াকতিনের কন্যা কান্তুরাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিয়ে করেন। তার গর্ভে রব্বুল আলামিন 6টা সন্তান হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দান করেন। আল্লাহু আকবার। এরপরে ইয়াকুব আলোচ্য আয়াতে রব্বুল আলামিন হযরত ইয়াকুব আলাইহিস সালামের কথা বর্ণনা করেছেন। ইয়াকুব আলাইহিস সালাম হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাতি, অর্থাৎ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে সারা তার যে স্ত্রী তার গর্ভে যে সন্তান এসেছিল হযরত ইসহাক আলাইহিস সালাম। হযরত ইসহাক আলাইহিস সালামের সন্তানের নাম হলো হযরত ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের 12 জন সন্তান ছিল। হযরত ইয়াকুব আলাইহিস সালাম এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তারা উভয়ে তাদের সন্তানদেরকে ওসিয়ত করেছেন, উপদেশ দিয়েছেন। এই কথাটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে স্পষ্টভাবে তুলে ধরলেন। ওয়াসা বিহা ইব্রাহিম বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ্দিন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তারা দুজনেই তাদের সন্তানদেরকে বললেন ইন্নাল্লাহা আসতাফা লাকুমুদ্দিন, নিশ্চয় রব্বুল আলামিন তোমাদের জন্য এই ধর্মকে মনোনীত করেছেন। এই ধর্ম বলতে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামকে বুঝিয়ে দিয়েছেন যে এই ধর্ম বলতে হলো ইসলাম ধর্ম। রব্বুল আলামিন পৃথিবীতে যত নবী, যত রাসূল, যত পয়গম্বর পাঠিয়েছেন, সব নবী রাসূল, সব পয়গম্বরদের একটাই ধর্ম ছিল, সেটার নাম হলো ইসলাম। হযরত ইব্রাহিম এবং হযরত ইয়াকুব আলাইহিস সালাম তারা দুজনেই তাদের সন্তানদেরকে বোঝালেন রব্বুল আলামিন তোমাদের জন্য ইসলাম ধর্মকে মনোনীত করেছেন, এটাই হলো আসল ধর্ম। এর বাইরে যত ধর্ম আছে, মানুষ যে কোনো ধর্মই পালন করুক না কেন, সেগুলো রব্বুল আলামিনের মনোনীত করা ধর্ম নয়, সেগুলো হলো মূলত মানুষের তৈরি করা ধর্ম। এই কারণে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ইয়াকুব আলাইহিস সালাম তারা দুজনেই বললেন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তাই তোমরা আত্মসমর্পণকারী না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না। আলোচ্য আয়াতে যে ধর্মের কথা বলা হয়েছে, রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে তা তুলে ধরলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহি
আমি আল্লাহর কাছে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মনোনীত ধর্ম, সেটার নাম হলো ইসলাম। আল্লাহু আকবার। আমার ভাইগণ, বন্ধুগণ, আমাদের সমাজের বাস্তব চিত্রের কথা যদি আমরা তুলে ধরি, মানুষ মৃত্যুর সময় তাদের সন্তানদেরকে টাকা পয়সার ওসিয়ত করে যায়, জমি জায়গার ওসিয়ত করে যায়, কেউ কাউকে জমি জায়গা লিখে দেয়, জমি জায়গার কথা বলে, বিভিন্ন সম্পদের কথা বলে, বিভিন্ন জিনিসের কথা বলে। অথচ পয়গম্বর নবী রাসূলগণ তারা মৃত্যুর সময় তাদের সন্তানদেরকে যে ওসিয়ত করে গেলেন, যে নির্দেশনা দিলেন, যে উপদেশ মারা দান করলেন, সেটি হলো এই দুনিয়াতে সব থেকে দামি বস্তু, সব থেকে দামি জিনিস হলো আল্লাহ তাআলার কাছে, সেটার নাম হলো ইসলাম। এই ধর্মটা আল্লাহ তাআলা তোমাদের জন্য মনোনীত করেছেন। এই কারণে এই দুনিয়াতে সব থেকে দামি বস্তু হলো মানুষের ঈমান এবং ইসলাম। এই দুইটা জিনিস সব থেকে দামি জিনিস। এই কারণে নবী রাসূলগণ তাদের সন্তানদেরকে বুঝিয়ে দিয়ে গেছেন যে আল্লাহ তাআলা তোমাদের জন্য এই ধর্মকে মনোনীত করেছেন, তোমরা এই ধর্মকে তোমরা আঁকড়ে ধরবা। এরপরে তারা দুজনেই তাদের সন্তানদেরকে ওসিয়ত করেছেন, ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা আত্মসমর্পণকারী না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না। নবী রাসূলগণ তারা তাদের কওমকে বাঁচাতে চায় আল্লাহর ওই জাহান্নামের আগুন থেকে, কঠিন শাস্তি থেকে। এরকম এজন্য তারা তাদের সন্তানদেরকে কত ভালোবাসেন, কত ভালোবাসতেন, কত স্নেহ করতেন, কত মমতা করতেন। তারা তাদের সন্তানদেরকে জীবনের শেষ মুহূর্তে তাদের কল্যাণ তারা কামনা করলেন। তারা যে পিতা হিসাবে তাদের যে দায়িত্ব, এটা তাদেরকে বুঝিয়ে দিয়ে গেলেন। রব্বুল আলামিন এজন্য পবিত্র কোরআনুল কারীম বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, তোমরা যারা ঈমান এনেছো আল্লাহকে ভয় করো। ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার আত্মসমর্পণকারী না হয়ে তোমরা দুনিয়া থেকে বিদায় নিবে না। এই কারণে নবী রাসূলগণ তারা তাদের সন্তানদেরকে আল্লাহর ওই জাহান্নামের আগুন থেকে, আল্লাহর ওই শাস্তি থেকে, আল্লাহর ওই ক্রোধ থেকে বাঁচানোর জন্য তারা তাদের সন্তানদেরকে উপদেশ দিলেন। এই কারণে আল্লাহ বললেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা নিজে আমি আল্লাহর জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমরা তোমাদের পরিবারদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহু আকবার। এই কারণে আল্লাহ বললেন, ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন, ও নবীজি আপনি আপনার নিকটবর্তী আত্মীয়দেরকে আপনি সতর্ক করুন। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ তাআলা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরো জানিয়ে দিলেন, ও নবীজি আপনি বলুন, ওয়া আমুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা। আল্লাহ বললেন, ও নবীজি আপনি আপনার পরিবারের লোকদেরকে ওয়ামুর আহলাকা বিসসালাত ওয়াসতাবির আলাইহা, নামাজের নির্দেশ দেন এবং আপনি নিজেও এটার উপরে অটল থাকেন। দেখেন রব্বুল আলামিন নবীদেরকে দিয়ে, পয়গম্বর আলাইহিস সালামদেরকে দিয়ে আল্লাহ তাআলা এই সমস্ত নিদর্শনগুলো, এই সমস্ত উপদেশ মারাগুলো আমাদের জন্য রেখে দিয়েছেন। আমরা আমাদের সন্তানদেরকে টাকা দিতে চাই, বাড়ি দিতে চাই, গাড়ি দিতে চাই, চাকরি দিতে চাই, বিভিন্ন জিনিস দিতে চাই, কিন্তু পয়গম্বরগণ নবীগণ তারা তাদের সন্তানদেরকে সব থেকে দামি জিনিসগুলো উপহার দিয়ে গেছেন। সেগুলো হলো ঈমান, সেগুলো হলো ইসলাম, সেগুলো হলো দ্বীন ইসলাম, দ্বীন ইসলামের পরিচয়। প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা দামি জিনিস তারা তাদের সন্তানদেরকে দিয়ে গেছে। কিন্তু আজকের সমাজে দেখা যায় আমরা আমাদের সন্তানদের স্কুলে পাঠাই, এখানে পাঠাই, সেখানে পাঠাই, কিন্তু আসল যে জায়গাগুলোতে দিলে তারা মানুষ হবে, এই জায়গাগুলোতে আমরা তাদেরকে কখনো দিতে চাই না। রব্বুল আলামিন আমাদের সবাইকে এই সূরাতুল বাকারার 132 নম্বর আয়াতের তাফসীরটুকু বোঝার এবং জীবনে আমল করার তৌফিক যেন দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।